ওই কালভার্ট সংলগ্ন এলাকায় একটা ভয়ঙ্কর দুর্ধর্ষ জিন থাকতো, যার নাম ছিল ইনাইতি। এই ইনাইতি জিনটা মানুষের জন্য ভয়ঙ্করও না, দুর্ধর্ষও না। তাহলে মানুষ কেন ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ বলতো? কেনই বা ইনাইতির নামটা সবাই জেনে গিয়েছিল? কারণ হচ্ছে এই জিনটা ছিল মানুষের জন্য উপকারী। সে ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ ছিল দুষ্টু জিনেদের জন্য। এই জিনটা ওই ব্রিজের নিচে এবং তৎসংলগ্ন এলাকাতে ঘোরাফেরা করত। তো ওই তৎসংলগ্ন এলাকায় দুষ্টু জিনেরা যদি এসে মানুষের ক্ষতি করার চেষ্টা করত, ইনাইতি ভয়ঙ্করভাবে রেগে যেত, এদেরকে ধাওয়া করত। আরও একটি ব্যাপার হচ্ছে, এই ব্রিজের এখানে এসে কেউ যদি ভয় পেত কোনো কারণে, সে ভয় পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, বাড়ি পর্যন্ত যেতে পারছে না, তখন যদি ইনাইতি, ও ইনাইতি এইভাবে যদি ডাক দিত, তাহলে ইনাইতি নাকি সরাসরি সেই ডাকে সাড়া দিত। তবে এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে কেউ শখ করে ইনাইতির সাথে কথা বলবে বা ডাকাডাকি করবে, এটা ইনাইতি মোটেও পছন্দ করতো না। ইনাইতি নাকি ওই ডাকে সাড়া দিয়ে জিজ্ঞেস করতো, কী সমস্যা বল। যদি বলা হতো আমার বাসায় যেতে খুব ভয় লাগতেছে, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো, তাহলে ইনাইতি এই কাজে সহযোগিতা করতো। এছাড়া অন্য কোনো কাজে কোনো সহযোগিতা তার কাছ থেকে পাওয়া যেত না। অন্য কোনো কাজে যদি তাকে ডাকা হতো, কেউ শখ করে তার সাথে কথা বলবে, দেখবে, তাহলে তাদের জন্য কিন্তু ইনাইতি ভয়ঙ্কর আকার ধারণ করত। সে কখনো কাউকে ভয় দেখাতো না, কিন্তু এই সমস্ত মানুষ যাদের অতি আগ্রহ, তাদের জন্য সে ভয়ঙ্কর ছিল। তাছাড়া যারা ওই এলাকায় চলাফেরা করতে ভয় পেতেন, তাদের জন্য ইনাইতি ওই রাতের এক বন্ধু হিসাবেই আবির্ভূত হতো। কোনো একদিন এই শরীতুল্লাহ দাদা, উনি, আমরা দাদা বলে সম্বোধন করব যেহেতু জাবিদ ভাইয়ের আম্মুর দাদা, ঘটনা বোঝার সুবিধার্থে। তো শরীতুল্লাহ দাদা উনি হাটে যাবেন। তো হাটে উনি গিয়েছেন, তবে হাটে যখন যাবার জন্য বাসা থেকে বের হবেন, তখন ওনার ছেলে অর্থাৎ জাবিদ ভাইয়ের নানা, মানে ওনার আম্মুর বাবা, উনি তো বায়না ধরছেন যে আমি যাব আমি যাব। এখন ছেলেকে খোকা বলে ডাকতেন, শরীতুল্লাহ দাদা ছেলেকে খোকা বলে ডাকতেন। তখন উনি বলছেন যে ঠিক আছে বাবা চলো। ছেলেটাকে খুবই আদর করতেন, মাটিতে সচরাচর হাঁটতে দিতেন না। যখন ওনার সাথে হাঁটতেন, ছেলেটাকে কাঁধে বসিয়ে উনি সবসময় হাঁটাচলা করতেন। তো ছেলেটাকে কাঁধে বসিয়েই উনি হাঁটতে হাঁটতে চলে গেছেন হাটে, বাজারঘাট করেছেন। তো বাজারঘাট করতে করতে মোটামুটি সন্ধ্যা পার হয়ে গেছে। তখনকার জামানায় তো সন্ধ্যার পরপরই মানুষজন খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো। বিদ্যুৎবিহীন ওই সমস্ত এলাকাগুলোতে সন্ধ্যার পর মানুষকে খুঁজে পাওয়াই মুশকিল হতো, যে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতেছে খুবই মুশকিল হতো। কারণ সারাদিন মানুষ অক্লান্ত পরিশ্রম করত, আর তারপরে তো মানুষজন ঘুমিয়ে যেত আর কি। আবার কাক ডাকা ভোরে ফজরের আজানের পরে বা আগেই উঠে যেত, এরকম একটা সিচুয়েশন ওই সময় ছিল। তো হাট থেকে যখন রওনা দিয়েছেন, তখন এশার আজান হয়নি, বাট ওনারা যখন রওনা দিয়ে কিছুটা পথ এগিয়েছেন, তখন পার্শ্ববর্তী মসজিদে এশার আজান শোনা যাচ্ছে। তখন কিন্তু মসজিদে মাইক ছিল না, ওই মুয়াজ্জিন সাহেব খালি গলাতেই আজান দিতেন। তো এই এশার আজান ওনারা শুনেছেন, এরপরে হাঁটা ধরেছেন। বাড়িতে ফিরতে ঘন্টাখানিক সময় লাগবে। তো যখন ছেলেকে আবার কাঁধে করে নিয়ে হাঁটা শুরু করেছেন, ওই যে ওই ছোট ব্রিজ বা কালভার্টের কাছাকাছি যখন এসেছেন, তখন এই শরীতুল্লাহ দাদার কেমন যেন একটু গা ছমছম করতে থাকে, কেমন যেন অন্য রকমের একটা অনুভূতি হতে থাকে। উনি চিন্তা করলেন যে এরকম অনুভূতি সাধারণত দুষ্টু জিনেরা যদি কাউকে ক্ষতি করার জন্য এসে থাকে, তখন এরকম হতে পারে। উনি যেহেতু গ্রামের মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন, কিছুটা আঁচ করতে পারতেন। ওইরকম দোয়া দুরুদ জানতেন না বা কবিরাজি জানতেন না, কিন্তু যেহেতু রাত বিরাতে চলাচল করতেন, মাছ ধরতেন, যার কারণে এই সমস্ত অনুভূতিগুলো ওনারা টের পেতেন। আর সাথে ওনার ছোট ছেলে আছে, এখন তারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। উনি ওই কালভার্টের কাছে এসে বলছেন যে ইনাইতি, ওই ইনাইতি আসিস নাকি? তখন গম্ভীর স্বরে ওই কালভার্টের নিচ থেকেই গম গম করে আওয়াজ আসছে, শরীতুল্লাহ কিরে ভয় পাচ্ছিস নাকি? তখন ওই দাদা বলছেন, হ্যাঁ ভয় তো একটু লাগতেছে, সাথে তো ছেলেটা আছে, একা থাকলে তো
তোকে ডাকতাম না। তখন ওই ইনাইতিরা কি বলছে, হ্যাঁ রাস্তাঘাটে আজকে একটু সমস্যা বলে মনে হচ্ছে তোদের জন্য, যা আমি আসি তোদের পিছনে, সোজা হাঁটতে থাক। এদিকে এই জাবিদ ভাইয়ের আম্মুর বাবা যিনি, অর্থাৎ জাবিদ ভাইয়ের নানা যিনি, তাকে আবার এই শহীদুল্লাহ দাদা বলছেন যে বাবা তুমি কিন্তু পিছন দিকে তাকায়ও না, সামনের দিকে তাকায় থাকো, পারলে চোখ বন্ধ করে ঘুমাও, আমি তো কাঁধে তোমাকে ধরেই রাখছি। তো কাঁধের উপর উনি বসেছিলেন হচ্ছে ঘাড়ের দুই দিকে পা দিয়ে, এই পাশে এক পা, ওই পাশে আর এক পা, আর ওনার যে দুই হাত, এই দুই হাত আবার শরীয়তুল্লাহ দাদা ধরে রেখেছিলেন। সুতরাং ঘুমিয়ে গেলে ওনার পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। উনি তো চোখ বন্ধ করে আছেন। কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করছেন, ইনাইতি আসিস না কি রে পেছনে? তখন ওই ইনাইতি জিন বলছে, হ্যাঁ আসি রে, যা সোজা আগা, আমি আসি। তো এইভাবে যেতে যেতে একটা রাস্তা পর্যন্ত চলে আসেন, যেই রাস্তাতে অনেকগুলো তাল গাছ ছিল, প্রায় 30-40টা তাল গাছ এক লাইনে ছিল। তো এই ইনাইতি জিন আবার এই তাল গাছের এরিয়াটা কখনো পার হতো না, তার সীমানা নাকি ওই পর্যন্তই ছিল। এই ব্রিজ তৎসংলগ্ন এলাকা এইটুকুর মধ্যেই ইনাইটি সীমাবদ্ধ থাকতো, কারণ এক একটা এলাকা কিন্তু নাকি ভাগ করা আছে। তো ওই এলাকায় অন্য দুষ্টু জিনেরা আছে, তো তাদের সাথে সে লড়াই করতে যেত না, কিন্তু তার এলাকায় যদি অন্য জিনেরা এসে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করতো, সে সেটা প্রতিহত করত। তো ওই তাল গাছ পর্যন্ত এসে ইনাইটি বলতেছে যে যা এখন চলে যা, আমি তো এরপরে আর যাই না বা যাইতে পারি না, চলে যা, আল্লাহর নাম নিতে নিতে। তো এরপরে শরীয়তুল্লাহ দাদা তো উনি আগানো শুরু করেছেন। তো ওই যে পেছনে যখন এনআইটি আসছিল তখন কিন্তু একটা শব্দ হচ্ছিল, বোঝা যাচ্ছিল যে এনআইটি আসছে। তো শরীয়তুল্লাহ দাদা যখন ওই তাল গাছের ওই এরিয়াটা পার হচ্ছেন, হঠাৎ করে ওনার সামনে দিয়ে ঘোত ঘোত করতে করতে বিশাল আকৃতির একটা শূকর ওনাকে ক্রস করে চলে যায়। এত বড় শূকর, এটা কিন্তু উনি কখনোই দেখেন নাই। উনি বুঝতে পারেন যে একটা বিপদ মনে হয় হতে যাচ্ছে, কেননা ইনাইতি তো এখন এই দিকে আসবে না। তারপরও উনি একটু সাহস সঞ্চয় করার জন্য বলছিলেন যে ইনাইতিকে আসিস পিছনে। ইনাইতির আর কোনো আওয়াজ শোনা যায় না। এই পর্যন্ত আসার সময় যতবার জিজ্ঞেস করেছেন পেছন থেকে ইনাইতি আসিস নাকি, ইনাইতি কিন্তু প্রত্যেকবারই আওয়াজ দিয়েছে যে হ্যাঁ আমি আছি, যা সামনে আগা। এটা এখন আর শোনা গেল না। উনি বুঝতে পারলেন ইনাইতি এখন আর পেছনে নাই। এরপর তো উনি হাঁটা শুরু করেছেন। এখন কাঁধের উপর বা পিঠের একটা জায়গায় তো তার ছেলে আছেই। এই ছেলেটার একটা নিরাপত্তার ব্যাপার তো রয়েছে। উনি দ্রুত বাড়ির দিকে আগানো শুরু করলেন। তো আগাতে আগাতে উনি ঝড় বাতাস এরকম কিন্তু দেখেছেন। তো ওনার ছেলে আবার ওই কাঁধের উপর থাকতে থাকতেই কিছুটা ঘুমিয়ে পড়েছে, সে সামনের দিকে ঝুঁকে পড়েছে। তো ওইভাবেই হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছেন, কাঁধের উপর রেখেই। সে আর এইসব কিছু টের পাচ্ছে না ওইভাবে। ওইদিকে উনি যখন এগিয়ে যান তখন ঝড়ো বাতাস ঠিক ওইটুকুর মধ্যে হয়, আর মাঝে মাঝেই এই শূকরের আকৃতির কিছু প্রাণী দৌড়াদৌড়ি করে। তো এরকম দেখতে দেখতেই আল্লাহর রহমতে উনি বাসায় চলে আসেন, খুব একটা বেশি সমস্যা হয় নাই। তো আসার পর এই জাবিদ ভাইয়ের নানাকে তার মায়ের কাছে দিয়ে দেন। আর তখন শরীয়তুল্লাহ দাদা উনি ওনার স্ত্রীকে বলেন যে এই ঘটনা প্রতিমধ্যে তো এটা হয়েছে, ইনাইতি আসছিল একটা জায়গা পর্যন্ত, এরপর থেকে কিছু সমস্যা শুরু হয়েছে। তো এইরকম ঘটনা আসলে গ্রামের প্রেক্ষাপটে অনেকই ঘটে। এই সমস্ত কথাবার্তাও শুনে অভ্যস্ত। আর শরীয়তুল্লাহ দাদার সাথে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে, যেটা ওনার স্ত্রীও জানেন। এগুলো নিয়ে খুব একটা বেশি পাত্তা দেন নাই। আর ইনাইতি যেভাবে মানুষের উপকার করে সেটাও দাদি জানতেন। এর মধ্যে হয় কি, দাদা বলে ওঠেন দাদিকে যে আমি মাছ ধরতে যাব। তখন দাদি আবার বলেন যে এই রাত্রে এই সমস্ত ঘটনা ঘটলো, এখন আবার তুমি মাছ ধরতে যাবা, আজকে রাত্রে যাওয়ার দরকার নেই। এর মধ্যে আবার হয় কি, এই দাদার যিনি ভাই, এই ভাইয়ের ছেলে মানে ভাতিজা, ভাইপো, সে চলে আসছে। এসে বলতেছে ও কাকা মাছ ধরতে যাবা না? তখন বলতেছে ও ভাতিজা তুই আসছিস? হ্যাঁ মাছ ধরতে যাবো। বলে যে আমাকে নিয়ে চলো। উনি হয়তো বা ওনার স্ত্রীর কারণে একটু চাপাচাপিতে যেতেন না, কিন্তু ওনার ভাইপো চলে আসছে, তখন উনি সিদ্ধান্ত নেন যে যাবেন। আর ভাইপোকে নিয়ে সাধারণত রাতের বেলা যেতেন না, ভাইপোর বয়সও অত বেশি ছিল না।
তখন উনি বললেন, অবশ্য একবার বলেছিলেন যে ভাতিজা তুই বাসায় যা, আজকে তোর যাওয়ার দরকার না, আমি একাই মাছ ধরতে যাব। তখন বলে যে না কাকা, আমি বাসা থেকে বলে আসছি যে মাছ ধরতে যাব, আমি যাব এখন। কি আর করা, ভাইপোকে নিয়ে মাছ ধরার জন্য বিলের দিকে বেরিয়ে গেছেন। মাছ ধরার যে সমস্ত সরঞ্জামাদি সেগুলো নিয়ে বের হয়েছেন। তো ওনারা এক ধরনের মাছ ধরার ফাঁদ ব্যবহার করতেন। আমাদের ফরিদপুর রাজবাড়ী অঞ্চলে এগুলোকে ঘূর্ণি বলে, এক এক এলাকায় এক এক নামে এটা অভিহিত করা হয়। পানির স্রোতের দিকে এগুলো যদি পেতে রাখা হতো তখন মাছ এর মধ্যে ঢুকে যেত, কিন্তু বেরোতে পারতো না। সাধারণত ছোট ছোট মাছ এগুলোতে আটকা পড়তো, বড় বড় মাছ এগুলোতে আসলে আটকা পড়তো না, কারণ বড় মাছ এগুলোর ভিতরে ঢুকতেই পারতো না। এগুলোতে মাছ একবার ঢুকে পড়লে আর বের হতে পারতো না। আর এই জায়গার যে ফাঁকা অংশগুলো ছিল, এদিক দিয়ে পানি আবার অন্য পাশ দিয়ে বের হয়ে যেত, মাছগুলো শুধু ওর মধ্যে আটকা পড়তো। এরকম কিছু জিনিস ওনারা নিয়ে বেরোয় যান। যে সমস্ত জায়গাগুলোতে ওইটা পাতার দরকার ওখানে গিয়ে ওনারা ওটা পেতেছেন। পাতার পর ওনাদের একটা টং ঘর ছিল, ওই টং ঘরের দিকে আগানো শুরু করেছেন। চিন্তা করেছেন যে এখানে অপেক্ষা করি, ঘুমাই, ভোরের দিকে গিয়ে এই ঘূর্ণিগুলো তুলব। ওনারা যখন টং ঘরের দিকে আগানো শুরু করেছেন, তো ওনারা একটা অদ্ভুত জিনিস দেখেন যে অনেকগুলো ছোট 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 আলো এক জায়গা গোলাকৃতি একটা শেপ তৈরি করেছে, একটা সার্কেল তৈরি করেছে, তার মধ্যে অনেকগুলো ছোট 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 আলো, এবং আলোগুলো একটু নড়াচড়া করছে। ওই গোলাকৃতি শেপ ধারণ করলেও নিজের অবস্থান থেকে একটু নড়াচড়া করছে। উনি চিন্তা করেন যে জিনিসটা কি। উনি দূর থেকে বলছে, এই কারা তোরা, কি করিস? যখন এটা বলেছে, এই আলোগুলো হলো কি সামনের দিকে বিচ্ছিন্ন হয়ে চলে যেতে থাকলো, মানে খুব ছোটাছুটি করে এদিক ওদিক চলে গেল, কিন্তু পেছন দিকে না, সামনের দিকে এগিয়ে যেতে থাকলো আর কি, এলোমেলোভাবে। তখন এই শরীতুল্লাহ দাদা এবং ওনার ভাতিজা দুজনই কিন্তু দূর থেকে দাঁড়িয়ে এটা দেখছেন। এরপর ওনারা দেখতে পেলেন এই আলোগুলো যেখানে গিয়ে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পর এই আলোগুলোর সাথে একটা শেপ রয়েছে, 1 ফুট উচ্চতাও হবে না এরকম একটা শেপ। এদের হাতেই মূলত আলো, আর এই আলো দিয়ে পানির উপরের যে পোকামাকড়, মাছ না পোকামাকড় আছে, পানির উপর যে পোকামাকড়গুলো ভেসে বেড়ায়, কিছু কিছু পোকামাকড় থাকে, তারপরে কাঁকড়া থাকে পানির ভিতরে। ওখানে তো পানি কম ছিল, দেখা যাচ্ছে যে ওরা এই জিনিসের মতো কিছু জিনিস তুলে খাচ্ছে। এদের চেহারাটা স্পষ্ট বোঝা না গেলেও এদের আকৃতি যে 1 ফুটেরও কম এটা বোঝা যাচ্ছে। আর হাতে আলো, এটা কি হারিকেন নাকি এটা বোঝা যাচ্ছে না, তবে হারিকেনের আলো যেমন খুব অল্প হয়ে থাকে, আলো নড়াচড়া করে, নিভু নিভু হয়, ওরকম না, ছোট্ট একটা লাইটের মতো একভাবে চলে আসছে এগুলো। এরপর এই যে ভাতিজা যিনি, উনি বলতেছেন যে কাকা এগুলা কি? তখন ওই শরীতুল্লাহ দাদা বলছেন যে এগুলা যে কি তা তো তুই বুঝতে পারবি না, তবে এইগুলা যে কি আমি বুঝছি, ভয়ের কোনো কারণ নাই, দাঁড়ায় থাক, দেখ আমি কি করি। তখন এই শরীতুল্লাহ দাদা করেছেন কি, চিৎকার করে বিশ্রীভাবে গালিগালাজ শুরু করছেন ওইগুলোকে উদ্দেশ্য করে, এই তোরা কেন আসছিস এখানে, যা ভাগ এখান থেকে, এই সমস্ত তো বলছেনই। এর ভিতরে যত গালিগালাজ করার দরকার উনি করছেন। তো এরকম বিশ্রীভাবে গালিগালাজ যখন উনি করছেন চিৎকার করে করে, হঠাৎ করে হয় কি, ওই আলোগুলো যেভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গিয়েছিল, ওরা মনে হলো আবার সব একই রকমভাবে এক জায়গা হয়ে গেল অল্প সময়ের মধ্যেই, সাঁ করে সবগুলো এক জায়গায় চলে আসলো, গোল একটা সার্কেল ধারণ করলো। এইবার এই সার্কেল থেকে একটা লাইন হয়ে গেল, একটা লাইন হয়ে ওরা অন্যদিকে আগানো শুরু করলো। বেশ অনেকটা পথ আগাতে 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 একটা সময় মনে হলো যে এগুলা মিলিয়ে গেছে। এরপর ওনারা ওই টং ঘরের দিকে আগানো শুরু করেছেন। টং ঘরের ভিতরে চলে যান, দুজন গিয়ে টং ঘরে শুয়ে পড়েন। তো যখন শুয়ে পড়েছেন, দুজনই ঘুমিয়ে গেছেন, হঠাৎ করে একটা আওয়াজে ঘুম ভেঙে যায় দুইজনেরই। এই যে ভাতিজা যিনি, উনি বলছেন যে ও কাকা, মনে হয় ঘূর্ণির মধ্যে বড় কোনো মাছ পড়ছে, এত বড় মাছ পড়ছে, বেরোতেও পারতেছে না, ঢুকতেও পারতেছে না, এরকম শব্দ করতেছে, তাড়াতাড়ি গিয়ে মাছটা নিয়ে আসতে হবে। তখন এই শরীতুল্লাহ দাদা বলছেন যে একদম চুপ, ঘুমায় থাক, বের হইতে হবে না, ফজরের আজানের পরে বের হবো, এর আগে কোনো বাইরে বের হওয়ার কথা চিন্তাও করবি না, ঘুমা।
তো এরকমভাবে মৃদু ধমক দিয়ে ভাতিজাকে ঘুম পাড়াই দিয়েছেন, উনিও ঘুমাই গেছেন। কিছুক্ষণ পর ভাতিজার ঘুম আবারও ভেঙে যায় সেই একই রকম শব্দে। এইবার ভাতিজা চিন্তা করেন যে কাকার কথা শুনলে হবে না, মাছটা যদি আবার চলে যায়, এত বড় মাছ, ছোটো ছোটো মাছ ধরার জন্য আসি, যদি বড় মাছ পেয়েই যাই তা ক্ষতি কি, কাকাকে আর দাগানোর দরকার নেই, আমি নিজেই উঠি। এই ছেলেটা শরীদুল্লাহ দাদাকে না ডেকেই চুপি চুপি ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হওয়ার পর সে ওই শব্দের উৎস কোথা থেকে আসছে, কোন ঘূর্ণিতে ওই জিনিসটা পড়েছে, ওই উৎস ধরে ধরে ওইখানটাতে সে যাচ্ছে। যেতে যেতে ওখানে চলেও আসছে, দেখে সত্যি সেখানে বেশ বড় আকৃতির একটা মাছ আটকে গেছে। সে কি করেছে, ওই মাছটাকে ছোটানোর চেষ্টা করেছে, সফল হয়েছে। ওই মাছটাকে সে যখন হাতে নিয়েছে তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। ওই মাছের মুখটা অনেকটাই মানুষের মতো, আর এই ভাতিজার দিকে তাকিয়ে খুবই বিশ্রীভাবে হি হি করে হেসে দিয়েছে। যখনই এটা হয়েছে প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়েছে, ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তার চিৎকারে এদিকে কাকার ঘুম ভেঙে গেছে, কাকা দেখে যে ভাতিজা পাশে নাই। তখন তো এই শহীদুল্লাহ দাদা উনি তো দ্রুত বাইরে বের হয়েছেন, বের হয়ে যা চিন্তা করেছিলেন সেটাই দেখে যে তার ভাতিজা পড়ে আছে। উনি তো ভাতিজাকে ওই সময়ের মতো টং ঘরে তুলে নিয়ে আসছেন, জ্ঞান ফেরানোর চেষ্টা করেছেন। পরে সকালবেলা উনি বাসায় নিয়ে গেছেন, বাসায় নিয়ে যাওয়ার পর তার যখন জ্ঞান ফিরেছে, এরপর কি হয়েছে সেটা বলে আর কি। এরপর তো এই শহীদুল্লাহ দাদা তার ভাতিজাকে খুব বকাঝকা করেন যে তোকে বারবার বললাম বের হইস না। সে ভাজে বসে কাকা আমি বুঝতে পারি নাই যে এই ঘটনা হবে। এরপর ওই ছেলেটার মারাত্মক জ্বর আসে। সে আসলে এতটাই ভয় পেয়েছিল, সে ভয়ের খোলে পড়ে গিয়েছিল। আমরা অনেক সময় বলি না ভয়ের খোলে পড়ে যাওয়া, অর্থাৎ এমন ভয় পাওয়া যার চিকিৎসা আসলে করাটা অসম্ভব। এই ভয়ের কারণে মানুষ মারা যায়। 7 থেকে 8 দিন সে জ্বরে ভুগে মারা যায়। প্রিয় লিসেনার্স, ঘটনা এ পর্যন্তই। তবে ইনাইতি জিনের অস্তিত্ব এখনও আছে কিনা তা আমরা জানতে পারিনি। সে এখনও হয়তো বা আছে, কারণ জিনেদের সময়গুলো আর আমাদের সময়গুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ওদের বয়সের একটা ধাপ অতিক্রম করতে যে সময় পার হয়, সেখানে আমাদের 2-3 জেনারেশন পার হয়ে যায়। অর্থাৎ 2-3 জেনারেশন বলতে বোঝাচ্ছি যে আমরা আমাদের সন্তান তাদের সন্তান এরকম পার হয়ে যায়। কিন্তু ওই সময়ে তারা হয়তোবা শিশু থেকে কৈশোরে পৌঁছায়, অথবা কৈশোর থেকে যুবকে পৌঁছায় বা যৌবনে পৌঁছায়, এরকম হয় আর কি। হয়তোবা ইনাইতি জিনটা এখনও থাকলেও থাকতে পারে ওই এলাকায়। ইনাইতি জিন নিয়ে যদি আরও কোনো ঘটনা থাকে তাহলে জাবিদ ভাইকে পাঠানোর অনুরোধ করব আমাদেরকে। প্রিয় লিসেনার্স, আমাদের প্রথম ঘটনাটি শুনলেন, কেমন লাগলো জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর কোনো নির্দিষ্ট ঘটনার রিভিউ কিন্তু আপনারা দিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, আর ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন। যারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হননি তাদের জন্য বলছি যে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের কিন্তু ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে আপনারা আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনি রাতে 34তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম আমরা আমাদের এবারের শনি রাতে 34তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ শামিরুল ইসলাম। ওনার পাঠানো একটি ঘটনা এর আগে আমরা প্রচার করেছিলাম। তো শামিরুল ইসলাম ভাইয়ের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের খলিশাকুণ্ডি গ্রামে। ঘটনাটি ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া। ঘটনাটির সময়কাল 1985 সালের দিক থেকে শুরু। ওনার বাবা ভাইদের মধ্যে মেঝো। ওনার বড় চাচা রয়েছে, ছোট চাচা রয়েছে, আর ওনার বাবা মেঝো। যখন বিয়ে করেছেন, বিয়ের আগে থেকে বা পর থেকেই বড় ভাইয়ের সাথে জমি জমা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। তবে এই দ্বন্দ্বটা
মোটামুটি লেভেলের ছিল, একদম প্রকট না। এরকম জমি জমা নিয়ে ঝামেলা তো ভাই বোনদের মধ্যে থাকেই, এমনটাই ছিল আর কি। উনি বিয়ে করেছেন, সব কিছু ঠিকঠাক, বিয়ের 1 মাস 2 মাস পার হয়ে গেছে, এই পর্যন্ত স্বাভাবিক। এরপর থেকেই হঠাৎ করে একটা সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে এই যে শামিরুল ইসলাম ভাইয়ের আম্মু, উনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। এত অসুস্থ, উনি চলতে পারেন না, বসতে পারেন না, হাঁটতে পারেন না, মানে এমন একটা বিপর্যস্ত অবস্থা। এই যে ডাক্তার দেখানো হচ্ছে, ডাক্তার, চিকিৎসা, এই সমস্ত বিষয়ে কিন্তু কোনো ধরনের কোনো কার্পণ্য করেন নাই শামিরুল ইসলাম ভাইয়ের বাবা। উনি ওনার মতো করে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ লেভেলের ট্রিটমেন্টটা করানোর চেষ্টা করছিলেন, তবে ডাক্তার কোনো ধরনের কোনো অসুখ ধরতে পারছিলেন না। এদিকে যখন কেউ কেউ বলেন যে কোনো হুজুর কবিরাজের কাছে নিয়ে যাও, শামিরুল ভাইয়ের বাবা সরাসরি এটাকে নাকচ করে দিতেন যে না, এসবে আমার বিশ্বাস কম, ম্যাক্সিমাম লোকজনই ভণ্ডামি করে, অযথা মানুষের কাছ থেকে টাকা খায়। ছোটোবেলায় এরকম অনেক দেখছি। কোনো কোনো কবিরাজ তো এমন অবস্থা করে যে একটা পরিবারকে যদি শুধু একবার পায়, এই কবিরাজকে নিয়ে ওই পরিবার এমন মাতামাতি শুরু করে, মূলত এটা হয় ওই কবিরাজের কিছু ভণ্ডামির কারণে। আর এই সুযোগে ওই কবিরাজ ওই পরিবারকে একদম সর্বশান্ত করে দেয়। এটা হয়েছে, সেটা হয়েছে, বাড়ি বন্ধ করতে হবে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এইসব বলে বলে একদম নাস্তানাবুদ করে দেয়। সুতরাং এগুলোর প্রতি আমার বিশ্বাস নেই, ডাক্তারের কাছেই আমি যাব। তো উনি তো ওনার মতো করে ট্রিটমেন্ট করাচ্ছিলেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এর মধ্যে ঘটে যায় এক অন্যরকম ঘটনা। এক রাত্রে শামিরুল ভাইয়ের মা বাবা শুয়ে আছেন, দুজনের তো আলাদা আলাদা দুটো বালিশ। হঠাৎ করেই শামিরুল ভাইয়ের আম্মুর বালিশের ভেতর থেকে খসখস খসখস শব্দ উনি পান। আমরা যদি বালিশে মাথা দেই, যদি বালিশের নিচে বা ভেতরে কিছু থাকে, বা খাটের নিচেও যদি কিছু থাকে, এমনকি খাটের মধ্যে যদি কোনো পোকা কাঠ কাটতে থাকে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি, বালিশে যদি আমাদের কান লাগানো থাকে। কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল যে এটা খাটের অন্য কোথাও না, এটা বালিশের ভেতর থেকেই এরকম খসখস শব্দ করছে, কিছু একটা নড়াচড়া করছে। উনি তখন শামিল ভাইয়ের আব্বুকে বললেন যে দেখো তো এরকম শব্দ হচ্ছে কেন, নাকি আমি শুনতেছি অন্য কেউ শুনতেছে না? তো শামিল ভাইয়ের বাবা উনি ওই বালিশে কান লাগালেন, উনিও একই রকম শব্দ শুনতে পেলেন। তো জিনিসটা কি, এরকম খসখস শব্দ করছে, এটা বেশ কৌতূহল সৃষ্টি করে ওনাদের ভেতরে। ওই সময় অবশ্য ওনারা এই বালিশটা খোলেন নাই, আর একটা বালিশ শামিরুল ভাইয়ের মাকে দেন, রাতটা পার করেন, সকালবেলা গিয়ে এই বালিশটা খুলেছেন। আর বালিশটা খোলার পর ওনারা যা দেখেন তা দেখে একদম তাজ্জব হয়ে যান। বালিশটা খোলার পর তুলোগুলো যখন আলাদা করছিলেন, যে ভিতরে আসলে কি কোনো পোকা ঢুকেছে না কি হয়েছে, বেশিক্ষণ কষ্ট করতে হয় নাই। অল্প কিছু তুলো বের করার পরেই একটা লাল কাপড় বেরিয়ে আসে। আর এই লাল কাপড়টা একটা পোটলার মতো করে পেঁচানো ছিল আর কি। যখন ওই পোটলাটা খোলা হয়েছে বা ওই পুটলিটা খোলা হয়েছে, তখন দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বেশ কিছু গাছের শেকড় বাকড় রয়েছে, দুটো তাবিজ রয়েছে, আর আরও একটা জিনিস রয়েছে। সেটা হচ্ছে একটা ছোট্ট বাদুড়, চামচিকা সাইজের ছোট্ট বাদুড়। বাদুড়টা খুব দুর্বল হয়ে পড়েছে, একদম শুকিয়ে গেছে, মানে শুকিয়ে একদম কাঠ হয়ে যাওয়া বলতে যেটা বোঝায়, মনে হচ্ছে কোনো মতে সে জান নিয়ে বেঁচে আছে, নড়াচড়া করার একটু চেষ্টা করছে আর কি। বালিশের মধ্যে বাদুড় আসলো কোত্থেকে, এটা কে রাখলো? আর এই যে লাল কাপড়টা, এই লাল কাপড়টা বেশ চকচকে ছিল, বেনারসি শাড়ির মতো মনে হচ্ছিল। লাল বেনারসি শাড়ি থাকে না, মনে হচ্ছে এরকম কোনো একটা লাল কাপড়ের ভেতরে এই জিনিসগুলো রাখা হয়েছিল। আর শেকড়গুলো যেহেতু শুকিয়ে গিয়েছিল, এটা কোন গাছের এটা বোঝা যাচ্ছিল না। তো যখন এই জিনিসটা বের হয়, বের হওয়ার পর ওনারা চিন্তা করতে থাকেন যে এইটা কোত্থেকে আসলো, কে এই কাজটা করলো।
পরিবারের অন্য সদস্য যারা রয়েছেন, বিশেষ করে এই শামিউল ভাইয়ের বড় চাচা, ছোট চাচা, তাদের সাথে এই বিষয়ে ওরকমভাবে ওই সময় পরামর্শ করেন নাই বা আলোচনা করেন নাই। এটা নিয়ে সোজা চলে যান ওনার শ্বশুর বাড়িতে, অর্থাৎ শামিউল ভাইয়ের নানা বাড়িতে। সেখানে গিয়ে শামিউল ভাইয়ের বাবা যখন শামিউল ভাইয়ের নানা নানিকে দেখান, অর্থাৎ ওনার মায়ের মা বাবাকে দেখান, তখন ওনারা বলেন যে আমাদের কাছে তো বিষয়টা ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে আমাদের মেয়ের অসুস্থতার পিছনে অন্য কোনো কারণ আছে, তুমি কোনো কবিরাজকে দেখাও। উনি তো এগুলো দেখাতে রাজি হন না। এখানে আরও একটা বিষয়, যে একটা কাগজ জাতীয় বা এরকম কোনো কিছু একটা ছিল, যেখানে ভিন্ন ভাষায়, এটা কি আরবি না অন্য কিছু, বেশ কিছু লেখা ছিল, নকশার মতো আঁকা ছিল। আর এই জিনিসটা ছিল তাবিজের ভিতরে, তাবিজটা খোলা হয়েছিল, খুলে এটা বের করা হয়েছিল। তো বারবার যখন বলা হচ্ছে যে ভালো কোনো কবিরাজকে দেখাও, একটা পর্যায়ে এসে শামিউল ভাইয়ের বাবা অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হন। তো একজন ভালো কবিরাজের সন্ধানের একটা চেষ্টা উনি করেন, পাওয়াও যায়। তো সেই কবিরাজের কাছে যখন এই জিনিসগুলো দেখানো হয়, তখনও কিন্তু এই বাদুরটা জীবিত ছিল। বাদুর বলতে একটা চামচিকা আর কি, ওটা জীবিত ছিল, নড়াচড়া করছিল। খুব অল্প সময়ের মধ্যেই কবিরাজের সন্ধান পাওয়া গেছে আর কি। মানে দিনের পর দিন পার হয়ে গেছে, বিষয়টা এরকম না ওই দিন বিকেলে বা সন্ধ্যার দিকে এরকম পাওয়া যায় কবিরাজের সন্ধান। তো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলে কবিরাজ দেখেই আটকে ওঠেন, বলে সর্বনাশ, এর তো ভয়ঙ্কর মরণ বান মারা হয়েছে আপনার স্ত্রীর উপরে। এটা তো এই শামিউল ভাইয়ের বাবা বিশ্বাস করতে চান না, ওনার তো এসবে বিশ্বাস নাই। উনি বলেন যে এই সমস্ত কথা তো ছোটোবেলা থেকেই বিভিন্ন কবিরাজের মুখে শুনি, কিছু থেকে কিছু এলেই বলে যে জাদু করা হয়েছে, আর সবাই খালি টাকা খায়। এটা যে আসলেই কালো জাদু করা হয়েছে, এর প্রমাণ কি, এর প্রমাণ দিতে পারবেন? কবিরাজ বলে যে আসলে এটা তো সরাসরি প্রমাণ করা সম্ভব না, ভিন্নভাবে পরোক্ষভাবে প্রমাণ করা সম্ভব। এরপরে আবার শামিউল ভাইয়ের বাবা বলেন যে আপনি আমার স্ত্রীকে চিকিৎসা করবেন, দিনের পর দিন পার করবেন, এভাবে তো হবে না। আমার স্ত্রীর যে অসুস্থতা, আপনার অপেক্ষায় থাকলে তারও ক্ষতি হতে পারে। আপনি যে আসলে ভালো মানের কবিরাজ, ভণ্ড না, আমি বুঝবো কিভাবে? আমাকে প্রমাণ দেন। তো কবিরাজ বললেন যে কিভাবে প্রমাণ দিব বলেন, আপনি কি প্রমাণ চান, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। তখন বলেন যে ঠিক আছে, কালকে আমার বাসায় আসেন, এখন তো বেলা চলে গেছে, তারপর দেখি আপনাকে কিভাবে পরীক্ষা করা যায়। তো কবিরাজ বলেন যে ঠিক আছে, আমি আসবো, কালকে আসবো। আর কবিরাজ ওই উপকরণগুলো নিয়ে যান। উনি বলেন যে এই জিনিসগুলো এখনই নষ্ট করতে হবে, তা না হলে বড় ধরনের বিপদ হবে। এখন যদি এই চামচিকাটা মারা যায়, তাহলে এই শামিউল ভাইয়ের আম্মার আরও বড় ধরনের ক্ষতি হবে বলে জানিয়েছেন ওই কবিরাজ। তো কবিরাজ ওনার মতো করে সেগুলো রুকিয়া করে ওগুলো নষ্ট করে দিয়েছিলেন আর কি। পরের দিন কবিরাজ শামিউল ভাইদের বাড়িতে আসেন। আসার পর শামিউল ভাইয়ের বাবা উনি বলেন যে এখন আপনার কি পরীক্ষা নেওয়া যায়, আমি চিন্তা ভাবনা করছি। তখন কবির বলে ঠিক আছে, বলেন আমাকে। উনি চিন্তা করে আসলে কোনো কিছু কুল পাচ্ছে না যে কোনটা বলা যায়, কোনটা বলা যায়। এরপরে কবিরাজ নিজেই বলেন যে বুঝছি, আপনি আসলে ঠিক করতে পারতেছেন না। আচ্ছা বলেন তো, আপনার এখন কোন ফলটা খেতে ইচ্ছা করছে? এমন একটা ফলের নাম বলেন যে আমার এখন এটা খেতে ইচ্ছা করছে। তখন শামিউল ভাইয়ের বাবা বলেন যে আমার একদম ফ্রেশ তরতাজা আপেল খেতে ইচ্ছে করছে। তখন ওই কবিরাজ বলেন যে ঠিক আছে, তাই হবে, আমি আমার জিনদেরকে বলছি, ওরা আপনাকে এখনই আপেল এনে খাওয়াবে। তখন আবার শামিউল ভাইয়ের বাবা বলেন যে না, আমার একার খেলে হবে না, আরও অনেককেই খেতে হবে। বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। অল্প সময়ের মধ্যেই ওনাদের বাড়ির যে টিনের চাল, এই টিনের চালের উপরে ধারাম ধারাম শব্দ শুরু হয়েছে। উপর দিকে যখন তাকিয়েছে দেখা যাচ্ছে যে শূন্যের উপর থেকে আপেলগুলো টিনের চালের উপর পড়ে ওগুলো আবার গড়িয়ে উঠোনে এসে পড়ল। আর এগুলো এতটা রসালো ছিল, মাত্র গাছ থেকে পেড়ে আনা হয়েছে এমন, সেগুলো দিয়ে রস পড়ছিল। বিশেষ করে এই যে ধরাম ধরাম করে পড়েছে, আবার মাটিতে পড়েছে, জায়গায় জায়গায় ফেটে গেছে। তো সেটা ধুয়ে ওনারা খান, খেয়ে দেখেন যে মাত্রই মনে হলো যে এই গাছ থেকে পেড়ে আনা হয়েছে, এমন ফ্রেশ ফল, এমনটা ওনাদের কাছে মনে হয়েছে। যাই হোক, এটা
যখন হলো, এরপরে শামিউল ভাইয়ের বাবা বলেন যে আমার এখনও বিশ্বাস হচ্ছে না, হতে পারে যে অন্য কোনোভাবে পেছন থেকে কাউকে দিয়ে ঢিল মারাইছেন আপনারা, হতে পারে, দেখি আমাকে এখন আনারস এনে খাওয়ান তো। ওই সময় আবার আনারসের সিজন ছিল না। এখন সিজন ছাড়া ফল কোথায় পাওয়া যাবে? এটা নিশ্চয়ই আশেপাশে পাওয়া যাবে না, কোনো এক দূর প্রান্তে হয়তো বা পাহাড়ি এলাকায় আনারস চাষ হয়েছে সিজন ছাড়া, সেখানে পাওয়া যেতে পারে। তো ওই সময় আনারসও একই রকমভাবে টিনের চালে এসে পড়ে। তখন এই শামিরুল ভাইয়ের বাবা বলেন যে ঠিক আছে, আমি বুঝতে পারছি, আল্লাহ ভরসা, আপনাকে আমার স্ত্রীর চিকিৎসার অনুমতি দিলাম, আপনি শুরু করেন কাজ। এরপর ওই কবিরাজ উনি যে তথ্য বলেন, এই তথ্য শোনার পর সবাই বেশ চমকে যান। উনি জানান যে বালিশের ভেতরে যে জিনিসটা রাখা হয়েছে, এই জিনিসটা তো আল্লাহর রহমতে ধরা পড়ে গেছে, কিন্তু এটা দিয়েও বা এটা নষ্ট করা হলেও শামিরুল ভাইয়ের আম্মুকে বাঁচানো সম্ভব হবে না যদি না আরও 3টা জাদুর উপকরণ নষ্ট না করা হয়। একটা জাদুর উপকরণ ওই বাড়িরই, অর্থাৎ শামিরুল ভাইদের বাড়িরই চুলার ওখানে পুঁতে রাখা হয়েছে, এবং ওই কবিরাজ জানান যে আপনাদের চুলা যেখানে, সেখান থেকে 6 ইঞ্চি গর্ত করতে হবে। একটা জায়গা দেখিয়ে দেন যে এই জায়গায় 6 ইঞ্চি গর্ত করেন, এইখানে একটা তাবিজ রয়েছে। শামিরুল ভাইয়ের বাবা উনি ওখানে খুঁড়তে থাকেন, সত্যি 6 ইঞ্চি নিচে লাল কাপড়ে মোড়ানো একটা তাবিজ পাওয়া যায়। ওইটার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের গাছগাছরা ছিল। আর এই লাল কাপড়টা কিন্তু সাধারণ লাল কাপড় না, ওই লাল বেনারসি শাড়ির মনে হচ্ছে কোনো একটা অংশ। বালিশের ভেতরে যেমনটা পাওয়া গেছিল ঠিক ওই রকমই। এর ভিতরে একটা তাবিজ রয়েছে, গাছগাছরা রয়েছে, তবে কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না আর কি, ওটা ওইভাবেই করা ছিল। তো ওইটা বের করে নিয়ে আসা হয়। এরপর 2টো জাদুর উপকরণ ছিল, তবে এই 2টো জাদুর উপকরণ এমন জায়গায় রাখা হয়েছে এখান থেকে জিনেরা আনতে পারবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছিল ওই কবিরাজকে। কবিরাজ বললেন যে এই উপকরণগুলো আসলে এমন নাপাক জায়গায়, এখান থেকে তুলে আনাটা অত্যন্ত দুরূহ ব্যাপার, আর এটা খুঁজে বের করাটাও অত্যন্ত দুরূহ ব্যাপার। তবে কবিরাজ জানান যে উনি ওনার ওস্তাদের কাছ থেকে বিশেষ এক ধরনের পদ্ধতি শিখেছেন। এই পদ্ধতি অনুযায়ী এই তাবিজটা তুলে আনা সম্ভব, বা এই জাদুর উপকরণটা বের করে আনা সম্ভব। তবে সেটা হঠাৎ করে শুনলে বা দেখলে যে কারো গা ঘিন ঘিন করতে পারে। কবিরাজ জানিয়ে দিলেন যে এই জাদুর উপকরণটা কোনোভাবেই খুঁজে বের করা সম্ভব হবে না, কারণ এই নাপাক জায়গায় এমন কিছু দুষ্টু এবং নাপাক জিনেরা ঢুকতে পারে, ভালো জিনেরা এখানে ঢুকতে পারে না। সেটা হচ্ছে ওয়াশরুমের একদম নিচের দিকে যেখানে ময়লা আবর্জনা জমা হয়, আর হচ্ছে যেখানে জল বিয়োগ করা হয়, এই জায়গাতে, এই 2 জায়গাতে 2টো জাদুর উপকরণ রাখা হয়েছে। গ্রাম অঞ্চলে তো দেখা যাচ্ছে যে ওয়াশরুমটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে, বিশেষ করে জল বিয়োগ করার জন্য কিন্তু আলাদা একটা বিশেষ পদ্ধতিতে ওয়াশরুম করা হয়, আর অন্য ওয়াশরুমটা আলাদা পদ্ধতিতে করা হয়। এটা কিন্তু আমরা অনেক সময় দেখেছি, মসজিদগুলোতেও কিন্তু এরকম দেখা যায় যে এভাবে আলাদা আলাদা করা থাকে, একটার মধ্যে সব কিছু না। তো ওই কবিরাজ জানান যে উনি এমন একটা পদ্ধতি জানেন যে পদ্ধতিতে ওই জাদুর উপকরণটা ওনার মুখের ভেতরে চলে আসবে। এইটা আপাতত দৃষ্টিতে শুনলে খুবই ঘিন ঘিন করে উঠবে গা, এরকমটা মনে হবে, তবে এছাড়া আর কোনো উপায় নাই উনি জানান। উনি বললেন যে এই কাজটা অন্য কারো পক্ষে করা অসম্ভব, এই কারণে, কারণ অন্য কারো মুখের ভিতরে যদি এই জিনিসটা আনা হয় তার ভয়ঙ্কর ধরনের ক্ষতি হয়ে যাবে, ওই ব্যক্তি জাদুগ্রস্ত হয়ে যেতে পারেন, আর জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি, ওই বানটা তার উপর কাজ করতে পারে। এটা ওই কবিরাজকেই করতে হবে, তার মুখের মধ্যেই আনতে হবে। তখন কবিরাজ উনি রুকিয়া শুরু করলেন। হঠাৎ করে
ওনার মুখটা মনে হলো বন্ধ হয়ে গেল, মানে ওনার কথা বলা বা বিড়বিড় করা বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে মনে হলো যে ওনার মুখটা ফুলে উঠেছে। এরপর উনি ওয়াক থ্রু করে মুখের ভেতর থেকে কিছু একটা বের করেন। যখনই মাটির উপর পড়েছে তখন অনেকেই দেখতে পেলেন যে এই জিনিসটা কালো হয়ে গেছে, তবে এটা যে লাল জাতীয় কিছু এটা বোঝা যাচ্ছে। তখন এই জিনিসটাকে ধোয়া হয়, উপরে পানি দেওয়া হয়, ধোয়ার পর দেখা গেল এইটাও এই লাল বেনারসি টাইপের শাড়ির ভেতরে কিছু একটা রাখা। সেটা খুলেও একই রকমের জিনিস পাওয়া গেল যেটা চুলার পাশে পাওয়া গিয়েছিল, চুলার পাশে পাওয়া জিনিসের ভিতরে যেগুলো ছিল। এবার আরও একটা জিনিস বের করতে হবে, সেটা উনি একই পদ্ধতিতেই বের করেন। আর এইটা যখন বের হয়েছে এমন দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যেই দুর্গন্ধ আসলে সহনীয় না, অসহনীয় পর্যায়ের দুর্গন্ধ। আশেপাশের লোকজন টিকে থাকাই দায়, এমন দুর্গন্ধ। কোনো কিছু পচার দুর্গন্ধ না, কিন্তু অন্য ধরনের দুর্গন্ধ থাকে না সেই রকমের, ওয়াশরুমে যে ধরনের দুর্গন্ধ হয় ওই রকমের। উনি একই পদ্ধতিতে আর একটা নিয়ে আসেন। এরপর ওনাকে ফ্রেশ পানি এনে দেওয়া হয়, উনি কুলি করেন, আবার অজু করেন। উনি বলেন আলহামদুলিল্লাহ, আপাতত কাজের কিছু অংশ হয়েছে, তবে মূল কাজ এখনও বাকি রয়েছে। এরপর মূল কাজ যেটা, এই কাজটা করতে হবে এই শামিউল ভাইয়ের আম্মাকে দিয়ে। তার উপর যেহেতু জাদু করা হয়েছে, তো এই যেই দুটো তাবিজ, এই দুটো তাবিজ যে উদ্ধার করা হলো ওয়াশরুম থেকে, আর একটা তো চুলার কাছ থেকে, এই তিনটা তাবিজ, এই তিনটা তাবিজ একটা বিশেষ পদ্ধতিতে ধ্বংস করতে হবে। প্রথমে এটা একটা বিশেষ পানিতে ডুবিয়ে রাখতে হবে। এরপর এটা আগুনে একদম নষ্ট করে ফেলতে হবে। তখন ওই কবিরাজ উনি একটি গ্লাসের পানির অর্ধেক অংশ, মানে ফুল ভরা ছিল, অর্ধেক অংশ শামিরুল ভাইয়ের আম্মার মুখে নিতে বললেন যে আপনি পানিটা খাবেন না, মুখের মধ্যে রাখবেন, মানে যতটুকু রাখা যায়। গ্লাসটা ছোট ছিল, গ্লাসের অর্ধেক অংশ পানিটা ওনার মুখের মধ্যে রেখে বলেন যে কিছু সময় অপেক্ষা করেন। তো উনি যতক্ষণ পারে অপেক্ষা করছে, পানি মুখের মধ্যে নিয়ে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করা যায় না। তো উনি যতক্ষণ পারছিলেন অপেক্ষা করছেন, যখন ওনার কাছে মনে হচ্ছিল যে আর উনি হয়তো বা মুখে পানি রাখতে পারছেন না, উনি যখন হাত দিয়ে ইশারা করলেন, তখন ওই কবিরাজ বললেন যে, ইশারা করলেন যে পানিটা এখন আবার এই গ্লাসের ভেতরেই ফেলেন, অর্থাৎ যেই গ্লাস থেকে উনি পানি খেয়েছিলেন অর্ধেক অংশ রয়েছে ওই গ্লাসের ভেতরেই ফেলেন। যখনই নাকি মুখের পানি ওই গ্লাসের মধ্যেই ফেলেছেন, তখন উপস্থিত সবাই দেখে যে ওই পানিটা ঠিকঠাক মতোই বের হলো। যখনই ওই পানির সাথে মিশে গেল, মিশে যাওয়ার পরপরই পানির রঙটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। আর পরিবর্তিত হতে হতে এমন একটা রং ধারণ করে, এটা লালও না কালো না, লাল এবং কালো রং যদি মিক্স করা হয় কেমন ধরনের রং হয়, ওই টাইপের একটা রং। এরপর ওই পানি ওই তাবিজের উপরে ঢেলে দেওয়া হয়, ওই তিনটা তাবিজ। এরপর ওই তাবিজটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তখন ওই কবিরাজ বলেন আলহামদুলিল্লাহ, এখন আপনার স্ত্রী জাদুমুক্ত হয়েছে, এখন চিকিৎসা করেন। আর চিকিৎসা বলতে কবিরাজ পরামর্শ দেন খুব ভালো ভালো খাবার খাওয়াতে হবে, ফল মূল, দুধ, ডিম, মাংস খাওয়াতে হবে। কারণ এতদিন শরীরের উপর যে পরিমাণ ধকল গিয়েছে, এই ধকলটা কাটানোর জন্য ওনার ফ্রেশ ফুড, ফলমূল এগুলো খাওয়াটাই খুব বেশি জরুরি। সেটাই করা হয়। শামিউল ভাইয়ের আব্বার চেষ্টার কোনো ত্রুটি ছিল না ভালো ভালো বাজার করার। শামিউল ভাইয়ের আম্মারও মনে হচ্ছিল যে অনেক দিন পর ওনার রুচি ফিরে এসেছে, উনিও খাচ্ছিলেন আল্লাহর রহমতে। আস্তে আস্তে উনি সুস্থ হতে থাকেন আলহামদুলিল্লাহ। আর এই যে শামিরুল ভাইয়ের আব্বু, উনি তো কবিরাজি চিকিৎসায় বিশ্বাস করতেনই না, কারণ অনেক ভণ্ড কবিরাজ উনি ছোটোবেলা থেকে দেখতে দেখতে এগুলোর প্রতি বিশ্বাস একদমই উঠে গিয়েছিল। উনি এতটাই খুশি হয়েছিলেন ওই কবিরাজের উপরে, উনি ওই সময়, সেই 1985 সালের কথা বলছি, যে ওই সময়ে উনি লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা এরকম বেশ কিছু উপঢৌকন উনি ওই কবিরাজের জন্য কিনেছিলেন, কবিরাজকে উপহার দিয়েছিলেন। আরও বেশ কিছু হাদিয়া দিয়েছিলেন আর কি। কবিরাজও খুব খুশি হয়েছিলেন
যে এরকম একটা জটিল কাজ, শেষ মুহূর্তে এসে এরকম একটা জটিল কাজ উনি আল্লাহর রহমতে করতে পেরেছিলেন। কে এই কাজটা করলো? কে এই ভয়ঙ্কর কাজটা করলো? জানা গেল এই কাজটি করেছে শামিরুল ভাইয়ের বড় চাচি। তিনি এই ভয়ঙ্কর কাজটি করেছেন। যেহেতু ওই বাসায় আসা যাওয়া তার ছিল, এই সুযোগে সে বেনারসি শাড়ির একটা অংশ নিতেও সক্ষম হয়েছিলেন। তো এইভাবেই লাল কাপড়টা সংগ্রহ করা হয়েছে। তারপরে কবিরাজকে দিয়েছেন, কবিরাজ তার পদ্ধতিতে জাদুটোনা করেছে। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু শুধু শামিরুল ভাইয়ের পরিবারের বাস্তবতায় আমরা যদি মনে করি তা কিন্তু নয়। এরকম ভয়ঙ্কর বাস্তবতা আমাদের অনেক পরিবারেই রয়েছে। এরকম ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই আত্মীয় স্বজনদের ক্ষেত্রে ঘটে। সম্পত্তির জন্য কোনো একজন ব্যক্তির ওয়াইফের উপরে কালো জাদু করা হচ্ছে, কোনো ব্যক্তির সন্তানদের উপরে কালো জাদু করা হচ্ছে যাতে কোনো ওয়ারিশ জীবিত না থাকে। তো যিনি কালো জাদু করছেন উনি কি আসলে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে উনি যেই উদ্দেশ্যে কালো জাদু করছেন সম্পত্তির জন্য, এই সম্পত্তি উনি পাবেন, উনি ভোগ দখল করে যেতে পারবেন? এটা তো উনিও জানেন না, কিন্তু লোভের বশবর্তী হয়ে উনি এই কাজটি করছেন। কারণ হয়তোবা উনি আল্লাহ তাআলার কাছ থেকে গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে গেছেন যে উনি ওই সময় পর্যন্ত হায়াত পাবেন, আর সেই সময়ের মধ্যে এই সম্পত্তি ওনার কাছে আসবে। মনে হচ্ছে যে আল্লাহ তাআলার কাছ থেকে উনি গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে গেছেন যে আল্লাহ তাআলা তাকে ওই সময় পর্যন্ত বাঁচিয়ে রাখবেন। আসলে কি তাই? আমরা কি কেউ জানি যে আমরা কখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাব? তারপরেও কিন্তু মানুষ এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। আমরা কেউ জানি না আমরা সেই জিনিসটা আদতে পাবো কি না। আর যদি কোনো ব্যক্তি সেটা পেয়েও যায়, এটার পরিণতি পরবর্তীতে আমাদের সন্তানদের ক্ষেত্রে কি হবে সেটা আমরা ভাবি না। এর পরিণতি কিন্তু ভালো হয় না। আর জাদুর পরিণতি ইহকাল পরকালে যে কি হবে তা তো আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। যে ব্যক্তি জাদু করলো সে জাহান্নামে তার আবাসস্থল বানিয়ে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বিষয়ে খুব কঠোরভাবে নিষেধ করেছেন। এরকম ঘটনা হর হামেশাই হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। ইদানিং অফিস আদালতেও অফিসের অধস্তন বিভিন্ন কর্মচারীদের মাধ্যম দিয়ে সিনিয়র অফিসারদের উপরে জাদুর প্রভাবটা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই অধস্তন কর্মচারী দ্বারা জাদুর শিকার হচ্ছেন। সিনিয়র অফিসারকে বশীভূত করা জাদুটোনার মাধ্যম দিয়ে, এটা কিন্তু হর হামেশাই হচ্ছে। দেখা যাচ্ছে যে কোনো একজন সিনিয়র অফিসার কোনো একজন পার্টিকুলার ব্যক্তির কথা ছাড়া কোনো কাজই করেন না, অথচ সেটা করা কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সেটা ঠিক হচ্ছে না, বা এটা ওনার দ্বারা ঠিক হচ্ছে না, বা এটা ওনার দ্বারা পসিবলও না, তারপরও কেন যেন হয়ে যাচ্ছে আর কি। এরকম অসংখ্য বিষয়গুলো কিন্তু আমি ইদানিং শুনতে পাচ্ছি যে এটা হচ্ছে। এটা সরাসরি ওভাবে বোঝা যায় না, তার শরীরের উপর ওভাবে প্রভাব ফেলে না, ইনডাইরেক্টলি প্রভাব ফেলে। নির্দিষ্ট একজন ব্যক্তির আজ্ঞাবহ উনি হয়ে যান, আর সেই ব্যক্তি সিনিয়র অফিসারকে দিয়ে বিভিন্ন ধরনের উদ্দেশ্য সাধন করান। এরকম অনেক ব্যাপার কিন্তু ইদানিং হচ্ছেও। আপনারা এই সমস্ত বিষয়ে কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন। আমাদের লিসেনারগণ যারা রয়েছেন, যারা আজকের এই ঘটনাটি শুনলেন, আমি বেশ কিছু বিষয় কিন্তু বললাম। তা আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন। যাবতীয় জাদু টোনা অর্থাৎ সেহের, হাসাদ, হিংসা, আইন, বদনজর, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ যদি আমাদেরকে হেফাজতে না রাখেন তাহলে আমরা শুধু আমল করে এগুলো থেকে বেঁচে থাকতে পারবো না। আমল অবশ্যই প্রয়োজন আছে, তবে আল্লাহর রহমতও দরকার আছে। শুধু আমলের দ্বারা যেমন কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া, শুধু আমলের দ্বারাও আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো না আল্লাহর রহমত ছাড়া।
আল্লাহ আমাদেরকে রহমত করুন, দয়া করুন, নিরাপদে রাখুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা তার রহমতের চাদরে ঢেকে রাখুন। আইন, হাসাদ, সেহের থেকে হেফাজতে রাখুন। হঠাৎ বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। জাবিদ ভাই, শামিরুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ঘটনার জন্য। আশা করি আপনাদের কাছ থেকে আরও ঘটনা ইনশাল্লাহ পাবো। সেই সাথে যারা পুরো এপিসোডটি শুনলেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, ঘটনাগুলো শুনলেন, এখনও লাইক বাটনে প্রেস করেননি, তাদেরকে অনুরোধ করব লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটা যারা শেয়ার করেননি তাদেরকে অনুরোধ করব এপিসোডটি শেষ করার সাথে সাথে ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দিতে। আপনারাও ঘটনা পাঠাতে পারবেন লিখে বা রেকর্ড করে আপনাদের horoworldmedia@gmail.com এই মেল অ্যাড্রেসে। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আসছে সোমবার হরর নাইট এপিসোডের নতুন আরও একটি আয়োজন নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ ঘটনা শেয়ার করতে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।